তুই মামা আপন মানুষে কোপ দিয়া দিলি, এইটা তোরে দিয়ে আশা করি নাই। তুই আমার লগে যে কাজটা করছস না, ডাইরেক্ট বুকে লাগছে বুকে। একটা গান আছে না, রাগ তোরে শুনাইতাছি, নে ধর। আপন মানুষ না বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। তোর গান বন্ধ কর। তোর কাছে একটা জিনিস বেচা পইরা গেছি বেজালে। আমি কি তোরে কইছি আমার কাছে যে দোতলাটা কিন? তুই আমারে কইলি তুই কারো কাছে জিনিসটা বেচিস না, তুই কিনবি। তুই আমার বন্ধু দেখে তোর কাছে আমি কম দামে বেচছি। ক ভাই ক, তোর কি সমস্যা হয়েছে ক? হে বেটা চেতসকে বাজাইবার পারি না, এর লেগে আইছি। এইগুলা কি তুই নিজে নিজে বাজাতে পারবি? কে আমি দিদি মাইসে হাত লড়াই মোবাইলে আর গান বাজে, তোর এটা কি ভালো না? বোকা, এটা কি নিজে নিজে শিখা যায় রে? তো উস্তাদের নাম্বার দিয়ে দিয়েছি, ল হ্যালো যোগাযোগ করলে এটা শিখতে পারবি, নাইলে পারবি না। আমি যাই গে, আমার আর জ্বালাইস না। কি লিখা আপন মানুষকে জিনিসটা বেচলাম। ওস্তাদ এখন আমার কি করতে হইব? এখন তোমারে যতটুকু শিখাইছি পুরোপুরি শিখতে হইলে তার কিনতে হইব। তার চেঞ্জ করতে হইব? ওস্তাদ আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আইতাছি। ওর আজকে খাইলাম, উই আমারে নতুন তার দিল না। ওই বেটা আয়। আরে এই নে তোর তো তারা। কেন আবার কি হইলো? তোর এটা কিন না পয়রা কিছু ঝামেলা। ওস্তাদ আমারে কি কয় জানো? তারগুলো পাল্টাইতে হইব। এই টাকা কে দিব? তোর কাছে এটা কিনছি কি টাকা খরচ করার লিগা? ভাই তুই আমার মারালা দর। হ ভালো কথা কইছস। তুই আমারে কইছস তোর একটা বাড়ি দিতে দিছি, তাও আমার তার কেনার টিয়া দে। হালাই কি ব্যাক করলে ব্যাক কল, আমার বাড়ি দিয়ে আবার তার কিনার টিয়া চাই। ধর এটা তার কিনার নিয়ে আয় যা। টাকাটা দিলি দেখে বাচ্চা গেলি, নাইলে এনো তোরে থাক কইলাম না। বুঝছস মামা, আপন মানুষের কাছে কিছু বিক্রি করতে নাই। আমি যে শিক্ষা পাইছি। কে কার লগে আবার কি হইছে তোর? ওইটা অনেক বড় কাহিনী। ওই বেটা ওই, তুই কি আমার লগে ভাইজামি লাগাই দিছস? এইসব বাটপারি ব্যবসা বাদ দিয়া দে, বুঝছস? তাও আবার ভাই ব্রাদারের লগে। আবার কি হলো তোর? কয়দিন আগে তার পাল্টাইলাম, এখন উস্তাদে কি কয় জানোস? কয় এটা পাল্টাই তুই, এটা কোনো কথা? ওই বেটা এত টাকা খরচ করবো রে আমি তোর লেগে? কদিন আগে চারের টিয়া তো আমি দিলাম। তগবি তো হইছে কি? আর এমনি আর কইস না, এ হালাই মামা একটা বাটপার। ভাই ব্রাদারের নামে কলঙ্ক, আমার একটা নষ্ট মাল ধরা দিছে। 5,000 টাকা গন্যা গন্যা নিছে। কি রে নাইম, তুই মনির লগে এতবার বাটপারি করলি, পুরো 5,000 টাকা কোপ দিয়ে দিলি। হ মামা তুই ঠিকই কইছস, তুই আমার কোপটা দিছিস। বন্ধু তুই এটা জানোস না, এতদিন তুই এটা হয়ে রাখছ। হেললিগা সমস্যা দেখা দিছে, এটা নামাই রাখতে হইব। তুই আমার আগে কইছস। এই ল তোর টিয়া। কোনদিন আমার সামনে আবি না, যা যা। বন্ধু তুই জুতাটা ফেরত নিয়ে গেলি, ওটা আফসোস নাই। আবার থাপড়ও দিলি, যাই করছস জুতাটা আগে হাতে নিয়ে নেই। ঠিকই আছে, তুই সেরার লগে বাটপারি করছস। তুই বন্ধু কিছুই জানোস না, তাইলে শোন আগের ঘটনা। বন্ধুটা আইতো কেন কই যাবি? দোতারাটা ব্যস্ত হইব। দোতারা বিক্রি করবি? আমারও তো একটা শখ দোতারা কেনার রে। তা বন্ধু কত হইলে বিক্রি করবি? বন্ধু একজনে 6,000 টাকা কইছে, ওরে দিতে যাইতাছি। তুই বন্ধু মানুষ কইছ, তুই 5,000 টাকাই দে। সত্যি আমার লেগে 1,000 ছাড় দিবি? হ বন্ধু। কস কি? তাইলে আমারে দিয়া দে, তোর আমি টাকা দিয়া দিতাছি। তুই আর এটা চাইস না আমার কাছে। বুঝছো সেল্লা? বন্ধু আপন মানুষের কাছে কোনো কিছু বিক্রি করলে বা কোনো কিছু হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। লেনদেনে বন্ধুত্ব সম্পর্ক আসলে নষ্ট হয়ে যায়। আপনাদের আশেপাশে কারোর সাথে কি এরকম ঘটনা হয়েছে? হলে কমেন্টে জানাবেন।